আজকের ভিডিওর বিষয়টা একটু অন্যরকম হবে। আমার প্রতিটা ব্লগে তোমরা কি দেখো ভাই, আমি ঘুরতে যাই, কিন্তু আজকে আমি ঘুরতে যাব না, আজকে আমি যাব হানি কালেক্ট করতে। তার কারণটা হচ্ছে ভাই, কাল সন্ধ্যের সময় আমি বাইক যখন চালাচ্ছিলাম তখন একটা মৌমাছি উড়ে এসে আমার এখানে কামড়ে দিয়েছে, আর আমি রাতে ঘুমিয়ে সকালে ওঠার পর আমি মৌমাছির মতো হাবভাব করছি। তো যাই হোক, মৌমাছিরা কি করে ভাই, মৌমাছিরা ফুল গাছ থেকে মধু কালেক্ট করে। তো আজকে তোমার ভাই সেটাই করবে, কিন্তু ভাই আমার বাড়ির আশেপাশে কোথাও ফুল গাছ নেই। শুনেছি নাকি ভাই খিরাইতে প্রচুর পরিমাণে ফুল আছে, তাহলে চলো আজকে আমরা সেখানে যে লুট মাচাই। ভাই বেরিয়ে গেছি বাড়ি থেকে। ভাই আমার গলা থেকে তো মৌমাছির সুর বেরোচ্ছে ভাই, মৌমাছির সুর। তোমার ভাই আস্তে আস্তে হানিম্যান হয়ে যাচ্ছে ভাই। হাই কুটু ভাই। যাই হোক ভাই, বাইরে যা ঠান্ডা, আর আমি তো কুলফির মতো জমে আছি। চলো ভাই ঠান্ডাটা একটু ভালো করে গায়ে মাখাই, যাতে ঠান্ডাটাই কেটে যায়। ওহো, তো যাই হোক আমরা উঠে গেছি যশোর রোডে। তো সবার ফার্স্টে আমাদের ডুগডুগকে একটু পেট পুজো করাতে হবে। তো চলে এসেছি আমরা ডুগডুগের মন্দিরে। তো এবার ডুগডুগকে একটু প্রসাদ খাওয়াই ভাই। তো ভাই দেখতে পাচ্ছ ডুগডুগের প্রসাদ খেয়ে পেট ফুল হয়ে গেছে। ডুগডুগ একটু তাড়াতাড়ি ফুল হয়ে গেল। মাত্র 853 টাকা খরচা করালো ডুগডুগ সকাল সকাল। আমি তো ভেবেছিলাম যে 1000 টাকা হয়তো খেয়েই ফেলবে। বাট ভাই ডুগডুগ আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে ডুগডুগ। ডুগডুগ আমার পকেটের দিকে তাকায় ভাই। চলো চল ডুগডুগ, একটু তাড়াতাড়ি নিয়ে চল এবার। তো ভাই আমাদের খিরাই যেতে গেলে আমাদের যেতে হবে কলকাতার দিকে ফার্স্টে। তো এই যে হচ্ছে আমাদের হাবড়া 2 নম্বর গেট। ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করলাম ট্রেনের লাইনগুলো। ওই ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িতে করে ভাই বর যায়। ওগুলো সব নকল ঘোড়া ভাই, আসল ঘোড়া তো আমি রাইড করছি। ডুগডুগ একটু ঘোড়ার মতো ডাক না, ঘোড়ার মতো ডাক ডুগডুগ। কি বলছিস? ও ভাই ডুগডুগ বলছে যে আমাকে একটু টোলওয়ালা রোডে নিয়ে চলো, তারপর আমি ডাকবো। ঠিক আছে চলো চলো। তো ভাই হানিম্যান চলে এসে এখন আমাদের কলকাতা এয়ারপোর্টের সামনে। দেখতে পাচ্ছ এয়ারপোর্টের বাইরের নাজারা। এয়ারপোর্টের সামনে আসলে না খালি একটা জিনিসই মনে হয়, কাশ আমি ডুগডুগকে নিয়ে রানওয়েতে যেতে পারতাম। এবার তোমাদেরকে বলে দিই, সোজা তোমরা যশোর রোড ধরে চলে আসবে, তারপর বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নেবে এখান থেকে। এই যে সোজা কলকাতা, আর আমরা চলে যাবো ডান দিকে। এই যে হচ্ছে আমাদের সেই জাগ্রত বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। ভাই জাগ্রত কেন বললাম ভাই, কারণ যতগুলো ট্রিপে গেছি না ভাই, আমাদের কলকাতার ভিতরে যেতে হয়নি, সব আমাদের ভাই এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে গেছে। তো এখন আমরা রয়েছি ভাই বালি ব্রিজে। বেশিরভাগ তোমরা অন্ধকার থাকতেই দেখো বালি ব্রিজ, বাট আজকে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। গঙ্গার হাওয়াটা আমি মুখে লাগাচ্ছি, ভাইজারটা খুলে দিয়েছি হেলমেটের। শান্তি ভাই শান্তি, পুরো একদম ফ্রেশ হয়ে গেলাম। আর সকাল সকাল কত ভালো। আর যারা বালি ব্রিজের এখানে থাকে তাদের ব্রাশ করতে হয় না, সকাল সকাল এসে মুখে গঙ্গার হাওয়া লাগাবে আর পুরো ফ্রেশ হয়ে যাবে। কাশ আমার একটা ফ্ল্যাট থাকতো এখানে। তো ভাই দেখতে পাচ্ছ সামনে রয়েছে টোলবালা রোড, আর এই যে সোজা চলে যাচ্ছে দিল্লি, আর বাদিকে চলে যাচ্ছে খড়গপুর। বাট ভাই আমরা খড়গপুরকে ফলো করবো না, কারণ আমরা যাব হচ্ছে কোলাঘাট। কারণ ভাই খিরাই হচ্ছে কোলাঘাটের ওখানেই। আর এখানে দেখতে পাচ্ছ কোলাঘাট রয়েছে 55 কিলোমিটার। আর রাস্তাটা দেখতে পাচ্ছ ভাই কত চওড়া রাস্তা। তো এখন আমরা রয়েছি টোলবালা রোডে, আর এরকম রাস্তায় না থ্রটালে হাত রাখলে এমনি স্পিড উঠে যাবে। তো ভাই ডুগডুগ আসার সময় তো বললো যে টোলওয়ালা রোডে যে ও ঘোড়ার আওয়াজ বের করবে। আমি জানি ভাই ডুগডুগ ঘোড়ার আওয়াজ বের করতে পারে, বাট বাড়িতে মা বাবাকে প্রমিস করে এসেছি যে খুব একটা স্পিডে চালাবো না। ওই আর এইভাবে কেন পার হচ্ছ? পিছন দিক থেকে আমার গাড়ি আসছে। ও কি হচ্ছে? আর তো যেটা বলছিলাম ভাই, প্রমিস জিনিসটা এরকমই, যেটা ব্রেক করা যাবে না। তো চলো আমি একটু ক্যামেরাটা অফ করছি। এখন তোমার ভাই কোথায় রয়েছে? এখন আমি রয়েছি কোলাঘাটে, আর বেশ রোদ উঠে গেছে ভাই। তো ঠান্ডা ঠান্ডার আর কোনো চান্স নেই, বাট তবু একটু গলাটা বসে গেছে, কারণ ভাই অনেকটা রাইড করে আসলাম ঠান্ডার মধ্যে। গলার আওয়াজ এমনি তো ভাই মৌমাছির মতো আওয়াজ বেরোচ্ছিল সকালে। দেখতে পাচ্ছ আমার সাইডে ব্রিজ, আর নিচে দিয়ে কত সুন্দর একটা রিভার গেছে, আর এই রিভারটার নাম হচ্ছে ভাই রূপনারায়ণ। তো যাই হোক ভাই, এখান থেকে এখনো 30 কিলোমিটার রয়েছে, মানে কোলাঘাট থেকে এখনো 30 কিলোমিটার ভাই খিরাই। ভাই
দেখতে পারছো এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, এই সাইডেও ডান সাইডেও রয়েছে, কত সুন্দর ফুলের স্মেল আসছে। তো ভাই এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমাদের যেতে হবে বাঁ দিকে। তো ভাই এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ভিলেজের হাইওয়েতে ঢুকে গেলাম। চারি সাইডে বাড়িঘর রয়েছে, তবুও ভাই ফুলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখানে। ও হো, দেখতে পারছো এখানে ভাই হনুমান মন্দির রয়েছে। জয় বজরংবলী মহাবলী মহাবলী। আর তোমরা আসলে না ভাই এইসব জায়গা দিয়ে একটু আসতে চালিও। দেখতে পাচ্ছ তো বাচ্চারা হাঁটাহাঁটি করছে অনেক, আর মানুষজন প্রচুর এই রোডে। তো প্লিজ আসলে খুবই আসতে চালিও ভাই তোমরা। দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা, দেখতে পাচ্ছ ভাই ব্রিজটা দেখো, এখান থেকে কত সুন্দর লাগছে কচুরিপানা গুলো। তো ভাই দেখতে পারছো আমরা এবার কিন্তু ভাই মাটির রাস্তায় নেমে গেলাম। এতক্ষণ ভাই সরু রাস্তা হোক যাই হোক রাস্তা ছিল, বাট এখন কিন্তু ভাই আমরা মাটির উপর দিয়ে ডুকডুকে চালাচ্ছি। ও ভাই পুরো লাল মাটি দেখতে পারছো। আর আমরা কিন্তু ভাই এখন মেদিনীপুরে রয়েছি, মানে কোলাঘাট পার করলেই তোমরা তো জানো আর আমরা মেদিনীপুরে এন্টার করে যাই। ভাই সাহেব কি রাস্তা আর, আর সাইডে দেখতে পাচ্ছ ভাই গাঁদা ফুল হয়েছে। ও ভাই সাহেব কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর ভাই আমার সাইডে রয়েছে নদী, আর ভাই জলের কালারটা কি, আই থিঙ্ক এটা কংসাবতী নদী। ও মাই গড, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও ভাই, এখানে কি দেখছি আমরা, আহা আহা ডুকডুক তুই এখানে দাঁড়াবি, আমি একটু উড়ে যেয়ে বসি ফুলগুলোতে। ভাই জাস্ট ফাটাফাটি লাগছে আর ফাটাফাটি লাগছে। আর ভাই এই রাস্তাটা না একটু ভয়ানক রাস্তা, কারণ একটা লোকও আমি দেখছি না, পুরো ফাঁকা রাস্তা, ভয় ভয় লাগছে একটু, বাট অ্যাডভেঞ্চার আছে ভাই। রাস্তাটা জাস্ট দেখো, পুরো ডুকডুকের কালার আর রাস্তার কালার মিশে গেছে একদম। ডুকডুক তুই কি ছোটবেলায় এখানে থাকতি রে ভাই? তোকে কি মা এখান থেকে নিয়ে গেছে? ডুকডুক পুরো একদম রাস্তার কালারের সাথে দেখো ডুকডুকের কালার পুরো একদম ম্যাচ হয়ে গেছে। ভাই আমাদের মেইন রোড ছেড়ে এবার মাঠের মধ্যে দিয়ে যেতে হবে আমার মনে হচ্ছে, ম্যাপ তো এখানেই নামিয়ে দিল আমাদের। ও ভাই সাহেব তোমরা এই রাস্তাটা দেখো, রাস্তা তো না ভাই, আমরা রাস্তা ছেড়ে এবার কাঠের ব্রিজে নেমে গেলাম। ভাই ফাইনালি আমরা খিরায়ের ফুল বাগান খুঁজে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কত ফুল এখানে রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ফুল বাগানে চলে এসেছি, বাট এখানে কিন্তু মেলা বসেছে, কত ফুল রয়েছে এখানে। তো ভাই ডুকডুকে এখানে পার্ক করে এবার চলো একটু ফুল বাগানের ভিতরে যাই। ভাই দেখতে পাচ্ছ কত ফুল এখানে, ভাই গাঁদা ফুল রয়েছে, দেখতে পাচ্ছ বেশি ভাই গাঁদা ফুলই রয়েছে। এখানে জাল দেওয়া রয়েছে ভাই, এগুলো হয়তো মোরগ ফুল, কত সুন্দর यार। এখানে ফুল রয়েছে। ভাই এই গোলাপগুলো কত করে বিক্রি করছো? 10 টাকা পিস, বাহ বেশ বড় বড় সাইজ কিন্তু এখানে। চলো সামনের দিক থেকে এবার একটু ঘুরে আসি। আরে এত সরু সরু আল্লাহ, হাঁটা মুশকিল এখান দিয়ে। ভাই ভাই আমার ভিতর থেকে তো সেই হানিবিটা বেরোচ্ছে আবার। ভাই সাহেব হানিম্যান না হয়ে যায় এখানে। আর ভাই আর একটা এপিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ভাই এই যে বাঁধাকপি, এর ভিতরে ভাই টেন্ট লাগিয়ে কেউ একটা রয়েছে, এপিক লাগলো ভাই। এটা ওটা রানী মৌমাছি নাকি ভাই? এখানে এত সরু সরু আলনা, আরে বেঁধে গেল সাইডে। দাদা একটু 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 খুলে দাও না, এটা কোথায় বেঁধেছে বলছেন? এখানে এখানে একটু নেটে বেঁধে গেছে না, ট্রেনের ভিতরে ঢুকে গেছে। যাওয়ার রাস্তাগুলো এত সরু সরু, আর সাইডে নেট বাঁধানো রয়েছে, দেখো ফেসে গেছে ব্যাগটা, হচ্ছে না ভাই, দেখো কিভাবে বেঁধে রয়েছে। এ তো খুলে গেছে, থ্যাংক ইউ। তো যাই হোক ভাই এখানে দেখতে পাচ্ছ আরো কত গাছ, অনেক ফুল গাছ। আর সব ফুল গাছের নাম তো জানি না, বাট এটা কি গাছ হবে? এটা আই থিঙ্ক জারবেরাই হবে। মা ভাই ফুলের অনেক নাম জানে, বাট এখন মার কাছে ভিডিও কল করে জিজ্ঞাসা করতে হবে যে এই ফুলটার নাম কি, এই ফুলটার নাম কি। ভাই সব থেকে বড় বড় সাইজে মোরগ ফুল দেখলাম ভাই, কত সুন্দর লাগছে। আর প্রথম দিকের গুলো একটু ছোট ছিল আর একটু কম জায়গার মধ্যে ছিল, বাট অনেকটা জায়গা নিয়ে এখানে রয়েছে মোরগ ফুল। তো যাই হোক এবার চলো তোমাদের একটু ভালো করে পুরো খিরাইটা দেখায় উপর থেকে। চলে এসেছি ডুকডুকের কাছে, আর দেখতে পাচ্ছ এখন ভাই কত লোক এখানে,
দেখতে পারছো ভাই পুরো একদম ঘিজি ঘিজি হয়ে গেছে লোকে। তো যাই হোক আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো। ভাই দেখো তোমরা লেট করো না, তোমরা এখনই চলে আসো, তাহলে ভালো করে ফুল দেখতে পারবে। এবার দেরি করলে ভাই ফুল দেখতে পারবে না। খিরায় আসলাম, একটা ফুল নিয়েও গেলাম না। দেখতে পাচ্ছ ভাই কত ফুল রয়েছে এখানে, কত ফুল। আমি মাকে আর শুনুকে বলেছিলাম যে আমি টিয়ারা নিয়ে যাব, বাট বলেছে তুই যদি আনিস তোর পিঠের হাড় ভেঙে দেবো। জানি না এত অপছন্দ কেন এই যে মাথার টিয়ারা এগুলো। তো ভাই আমরা আবার চলে এসেছি সেই অসাধারণ জায়গাটায়, মানে পুরো ফাঁকা জায়গাটায়, আর সেই ডুকডুকের কালারের রাস্তা। তো চলো ভাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভাই খুব তাড়াতাড়ি আবার একটা লং ট্রিপ আসতে চলেছে। তো আমরা তো কিছু জায়গা সিলেক্ট করেছি, তো তোমাদের যদি কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে জানিও, তাহলে সেখানেই যাবো আমরা। তো চলো দেখা হচ্ছে পরে একটা অ্যাডভেঞ্চারাস ব্লগে। টিল দেন বাই।